আপনারা গাজীপুরের জেলার যে কোনো জায়গায় যাবেন, সেখানে আমি কিছু না কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আর আমরা বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমি বলবো না, বন্ধু রাষ্ট্র নয়। আমরা ভারতের বন্ধু, তারা আমাদের বন্ধু নয়। তার কারণ আপনি দেখেন, একটা মন্দির বাংলাদেশে ধ্বংস করা হয় নাই, কিন্তু ভারতে অসংখ্য মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। আর তার যোগান দিয়েছে মোদিকে শেখ হাসিনা। এখনো ষড়যন্ত্র চলছে কঠিন ভাবে। আমি বলতে চাই, যে ইসলামিক শক্তি সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, আমি মনে করি রোজ কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আমার ছাত্র বন্ধুদের কাছে একটা আবেদন, বাবা মাকে সম্মান করতে হবে, বাবা মার খেদমত করতে হবে, পড়াশোনার ব্যস্ততার মধ্যেও এই দুটি কাজ জীবিত রাখতে হবে। বাবা মাকে অসন্তুষ্ট করে, বাবা মার মনে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে তোমরা কামিয়াব হতে পারবে না। আমরা 3টা যুদ্ধ করলাম। আমি একটা স্বাধীনতার সময় যুদ্ধ করেছি, আরেকটা এই 15 বছর যুদ্ধ করেছি, এই সর্বশেষ এই যুদ্ধটা হলো, এটারও শরীক হয়েছি। অতএব জীবনে 3টা যুদ্ধ করেছি। আমি কথা না বাড়িয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। কেন দোয়া করবেন বলেন তো দেখি, কেন দোয়া করবেন কইতে পারবেন? একটি মাত্র কারণে দোয়া করবেন, কারণ সংবিধানের প্রথম তিনি সংযোজন করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আজকে দেখেন, আর আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি তো সকল কর্মের শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। আমারই করা এইসব প্রতিষ্ঠান, আমি কত বছর পরে এই এলাকায় আসলাম না জানবেন কি প্রফেসর সাহেব? অনেকদিন, অনেক বছর পরে না? এলা বুঝে নেন, আমি আসতে পারি নাই। এই মঞ্চ, এই জায়গা আমি দখল করে দিয়েছি, আদমজির জায়গা ছিল। আমি জোর করে, আমার একটা কর্মী আছিল, আমার শেখ সুমনের বাবা বাচ্চু মিয়া, জায়গা আদমজির লোকেরা এটা দখল করতে ছিল। আমি বাচ্চুরে কইলাম যে লাঠি সোটা লয়ে রেডি থাক,
আইলে একটা দৌড়ানি দিবি, মার্স না, দৌড়ানি দিবি, দৌড়ানি দিলে তখন তো আর অন্য কোনো জায়গা ছিল পৌরসভা ছাড়া, জিপ লইয়া দৌড়াইয়া পৌরসভায় হাজির হয়েছে। চেয়ারম্যান সাহেব মাইরা পারল মাইরা, এমন কি হয়েছে, কয় এলাকার লোকজন লাঠি লই আইছে, মানে এমন তো কেন গেছি না, কয় আদমদের জায়গা এটা আমরা নিব, এই জন্য আমি কইলাম যে বড় ভুল করছেন আপনার, মাইক যে কাম নাই আপনার, আল্লাহ বাঁচাইছে, কয় আল্লাহ বাঁচাইছে। যার পরে আমারে উনি একটা টোপ মারলো। আদমজির তখন অ্যাডমিনিস্ট্রেশন আব্দুল আউয়াল কুমিল্লা ছিল বাড়ি তার, তিনি আমারে বলো যে আপনারা আমি 3 বিঘা জায়গা দিয়ে দেই, জায়গাটা ছাইরা দেন। আমি বললাম যে আপনি যেটা ভরসা করে কইছেন, আমি ওই মার্কা চেয়ারম্যান না, আমি ঘুষ খাওয়ার চেয়ারম্যান না, আমি স্কুল কলেজ করবো, মাঠ করবো। এই যে দেখেন বক্তৃতা করবার লাগে মঞ্চ বানাই দিছে এটা, কিন্তু আমার এর চেয়ে বেশি প্রয়োজন ছিল একটা ফুটবল খেলার মাঠ। কারণ আজকে ফুটবল খেলা নাই বললে চলে, আস্তে আস্তে মানে জায়গা শর্টই করে আনতেছে। তো যাই হোক, খেলাধুলা, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার চর্চা থাকলে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। স্বাস্থ্য এবং মন ভালো না থাকলে লেখাপড়া ভালো করা যায় না। আপনাদের এই আয়োজন করেছেন, কষ্ট করেছেন, আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল সময় এ ধরনের আয়োজন করবেন, আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা ইনশাল্লাহ আপনাদের সে সহযোগিতা করব, সাহায্য করব। আমি আমার কথা আর না বাড়িয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের কাছে দোয়া চেয়ে, শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়ে, বেগম খালেদা জিয়া একজন গৃহিণী ছিলেন। শহীদ জিয়া দেশ এবং আন্তর্জাতিক চক্রান্তে শাহাদত বরণ করার পরে তিনি তার রাজনীতির দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান তাকেও মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ রাখে, আল্লাহ মারে কে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ বক্তা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে স্লো পয়জন করে মারা হয়েছে। আজকে হাসিনার বাড়ির ভিতরে কত বড় বাড়ি খুঁজে পাওয়া গেছে, কয়েক ফিট, কত ফিট গভীর, এখানে কত মানুষও সেখানে মেরেছে। আল্লাহ যাই, দেশের জন্য দোয়া করবেন। চক্রান্ত চলছে, সকলে সাবধান থাকবেন। খোদা হাফেজ।